ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল এন্ড লিগালি আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী তদন্ত কমিটি কিভাবে গঠিত হইবে। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 24 ধারায় শ্রমিক কোনো অসদাচরণ করিলে তার শাস্তির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 24 এর উপধারা 1 মোতাবেক ধারা 23 এর অধীন কোন শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না যদি না ক তাহার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে করা, খ অভিযোগের একটি কপি তাকে দেওয়া হয় এবং ইহার জবাব দেওয়ার জন্য অন্তত 7 দিন সময় দেওয়া হয়, গ তাকে শুনানির সুযোগ দেওয়া হয়, ঘ মালিক বা শ্রমিকের সমসংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে শর্ত থাকে যে উক্ত তদন্ত 60 দিনের মধ্যে শেষ করিতে হইবে। মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন করেন। ধারা 24 এর ঘ মোতাবেক মালিক বা শ্রমিকের সমসংখ্যক প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হইতে হইবে এবং সেই তদন্ত কমিটির তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হইলে শ্রমিকের বিরুদ্ধে আনিত অসদাচরণের অভিযোগে তাকে শাস্তি প্রদান করা যাইবে। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর বিধি 29 এ অসদাচরণ ও দণ্ড প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি এ বিষয়েও আলোচনা করা হয়েছে, সেখানেও তদন্তের বিষয়ে আলোচনা করা হয়েছে। বিধিমালা 29 এর 1 এর ক্ষয়ে বলা হচ্ছে সন্তোষজনক না হইলে মালিক শাস্তি প্রক্রিয়া অনুসরণের জন্য ব্যবস্থাপক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত কার্যক্রম সম্পাদন করিয়া তাহার নিকট 60 দিনের মধ্যে রিপোর্ট পেশ করিতে নির্দেশ প্রদান করিবেন। অর্থাৎ শ্রমিকের জবাবে মালিক যদি সন্তোষ প্রকাশ না করে বা শ্রমিকের জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে মালিক তদন্তের ব্যবস্থা করবেন। বিধি 29 এর উপবিধি 2 তে বলা হচ্ছে অনধিক 6 সদস্য সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হইবে। উপবিধি 3 এ বলা হচ্ছে তদন্ত কমিটি উপকমিটি গঠন করিতে পারিবে। উপবিধি 4 এ বলা হচ্ছে উপকমিটির রিপোর্ট চূড়ান্তকরণের জন্য তদন্ত কমিটির নিকট পেশ করিবে। উপবিধি 5 এ বলা হচ্ছে তদন্ত কমিটি উহার তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করিবে। উপবিধি 6 এ বলা হচ্ছে তদন্ত কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধি মালিক এবং তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উক্ত কারখানা বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইবেন। উপবিধি 7 অনুযায়ী তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অভিযুক্ত শ্রমিকের লিখিত প্রস্তাব ক্রমে উক্ত কারখানার বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্য হইতে মনোনীত হইবেন, তবে শর্ত থাকে যে অভিযুক্ত ব্যক্তির নিম্ন পদের কাউকে প্রতিনিধি মনোনয়ন করা যাইবে না। আরো শর্ত থাকে যে ধারা 23 এর উপধারা 4 এর দফা খ ও 6 এর অধীন কোন শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনিত হইলে অভিযুক্ত শ্রমিক বা কর্মচারী ইচ্ছা করিলে তাহার প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন যদি থাকে এর কোন সদস্য বা ট্রেড ইউনিয়ন না থাকিলে অংশগ্রহণকারী কমিটি কোন শ্রমিক প্রতিনিধিকে তাহার প্রতিনিধি হিসাবে মনোনয়ন করিতে পারিবেন। তাহা হইলে বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 24 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর বিধি 29 মোতাবেক দেখা যাচ্ছে যে কোন শ্রমিক অসদাচরণ করিলে তার বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ আনা হইলে তার লিখিত জবাব দেওয়ার পর মালিক যদি সে জবাবে সন্তোষ প্রকাশ না করেন তাহলে তদন্ত কমিটি গঠন করিয়া উক্ত বিষয়ে তদন্তর নির্দেশ দিবেন। সে অনুযায়ী সর্বোচ্চ 6 জন সদস্য সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হইতে পারিবে এবং তদন্ত কমিটি উপকমিটিও গঠন করিতে পারিবে এবং তদন্ত কমিটিতে মালিক এবং শ্রমিক পক্ষের সমসংখ্যক প্রতিনিধি থাকিবে। শ্রমিক পক্ষের প্রতিনিধি শ্রমিক এবং মালিক পক্ষের প্রতিনিধি মালিক নির্ধারণ করিবে এবং লিখিতভাবে প্রতিনিধি মনোনয়ন করিতে হইবে। ধারা 23 এর উপধারা 4 এর দফা খ ও 6 এর অধীন কোন অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত শ্রমিক প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের কোন সদস্য বা ট্রেড ইউনিয়ন না থাকিলে অংশগ্রহণকারী কমিটির কোন সদস্যকেও তার প্রতিনিধি হিসাবে মনোনয়ন করিতে পারিবে। অন্য ক্ষেত্রে শ্রমিকের নিম্নপদস্থ কোন শ্রমিককে তদন্ত কমিটির প্রতিনিধি মনোনয়ন করিতে পারিবে না। তদন্ত কমিটির সদস্য প্রতিষ্ঠানের ভিতর থেকেই মনোনীত হইতে হইবে। শ্রমিক এবং মালিক উভয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরের কোন ব্যক্তিকে তদন্ত কমিটির সদস্য মনোনয়ন করা যাইবে না। মালিকের নিকট শ্রমিকের জবাব সন্তোষজনক না হইলে মালিক তদন্ত কমিটি গঠন করার জন্য শ্রমিককে লিখিতভাবে তার প্রতিনিধি মনোনয়ন করার জন্য বলবে এবং শ্রমিকও লিখিতভাবে তার প্রতিনিধি মনোনয়ন করিবে। শ্রমিক তার প্রতিনিধি মনোনয়ন করার পর মালিক এবং শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি সমন্বয়ে মালিক তদন্ত কমিটি গঠন করিবে। তদন্ত কমিটি উক্ত বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট পেশ করিলে সেই রিপোর্ট অনুযায়ী শ্রমিক যদি দোষী সাব্যস্ত হয়
তাহলে শ্রমিককে শাস্তি প্রদান করা যাইবে, অন্যথায় নয়। তদন্ত কমিটির রিপোর্ট অবশ্যই 60 দিনের ভিতর প্রদান করিতে হইবে। বিধিমালা 29-এর উপবিধি 1-এর খ অনুযায়ী সর্বোচ্চ 60 দিনের সময় নির্ধারণ করা হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমি আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে।